কুয়েতে সম্প্রতি বিষাক্ত মদ তৈরি ও বিতরণের ঘটনায় ৬৭ জনকে গ্রেফতার করেছে কুয়েতি পুলিশ। দ্য টাইমসে প্রকাশিত প্রতিবেদনে চক্রের প্রধান হিসেবে একজন বাংলাদেশি নাগরিকের নাম উল্লেখ করা হলেও বাংলাদেশ দূতাবাস তা প্রত্যাখ্যান করেছে। দূতাবাস জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে কেউই বাংলাদেশি নন এবং মৃত বা আহতদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না। ধরা পড়েছেন নেপালি নাগরিক ভুবন লাল তামাং ও নারায়ণ প্রসাদ ভসাল। ভিসা মেডিকেল এখন সুর শহরেই। আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। শনি থেকে বৃহস্পতি সকাল ৮টা থেকে রাত ৯টার মধ্যে চলে আসুন জেকি মেডিকেল সেন্টার, বড় ভবন মসজিদের পাশে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। এবং ভারতীয় নাগরিক বিশাল ধানায়াল চৌহান চক্রের প্রধান হিসেবে চিহ্নিত হয়েছে দেলোরা প্রকাশ দরাজি। অপরাধ তদন্ত, মাদক নিয়ন্ত্রণ, ফরেনসিক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ অভিযানেই এই গ্রেফতার সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ওমানের আল উস্তা গভর্নরেটে এক বিদেশি নাগরিককে বিপুল পরিমাণ মাদক সহ আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। উদ্ধারকৃত মদ অবৈধ বাণিজ্যের জন্য সংরক্ষিত ছিল। পুলিশ জানিয়েছে, ওমানের মধ্যে মদ সংরক্ষণ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উভয় দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।